কি হয়েছে অর্জুন দা, তুমি এত রেগে গেছো কেন? এই যে মিলি, আমার উপকারে ঋণ শোধ করার জন্য 1 লাখ টাকার ঘড়ি কিনে এনেছে। দেখ দেখ। আরে বাবা, এত দামি? হ্যাঁ দামি। তুমি আবার কি হয়ে গেল তো শোধবো? নিজে যদি 1 লাখ টাকার ঘড়ি কিনতে পারো তাহলে নিজের থাকার জায়গারও ব্যবস্থা করে নিতে পারবে। যাও, বেরিয়ে যাও। আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। এরকম একটা দামি ঘড়ি কেনার কথা যে মাথায় আসতে পারে সেটা আমি মেনেই নিতে পারছি। ঘড়িটা দামি হলেই আপনার সময় বদলে দেবে, তাই তো? তাই ভাবেন তো আপনারা? খারাপ সময়টা ভালো সময় করে দেবে। আপনি আর ওই রাহুল দুজনেই একই কথা ভাবেন না যে পয়সা ফেকলেই সব কেনা যায়, সব হয়। কেউ উপকার করলে সেটাও আপনারা পয়সা দিয়ে চোকাতে চান, তাই তো? পয়সা দিয়ে ইমোশন কিনতে চান তো আপনারা? কি হলো, তাকিয়ে আছেন কেন? বলুন, উত্তর দিন। এই 1 লাখ টাকা দেখলে না আমার 1 লাখ অভুক্ত মানুষের কথা মনে পড়ে সবার আগে। বিশ্বাস করুন, 1 লাখও লাগতো না। 10,000 টাকা দিলেই বস্তির 100টা মানুষের দুবেলার খাবার হয়ে যেত। দিয়েছেন কখনো? কখনো ইচ্ছে হয়েছে আপনার? ঘড়ি নিয়ে চলে এলো 1 লাখ টাকা দিয়ে। বাহ! আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। একটা ঘড়ি এনে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সরি। বাস, সরি বলে দিলে তো মিটেই গেল। একটা সরিতেই 7 খুন মাফ। কিছু কিছু ভুলের না ক্ষমা হয় না মিলি। বেশ হয়েছে, এবার বুঝেছো তো লোকে নিয়ে আসলে কেমন হয়। দাও না, বের করে দাও। বলছি আমি যাই বলবো তার উল্টোটা ভাববে। তুমি বেরোবে না তো এখান থেকে? বেরোবে না তো? ঠিক আছে, আমি বেরিয়েছি। এই ধরো 1 লাখ টাকার ঘড়ি। অর্জুন, অর্জুন দা, হাই গাইস, পুজো কেটে গেছে, উইন্টার আসতে চলেছে। তার মানেই পরপর অর্জুন আমায় কিডন্যাপ করেনি। আমি জানি না পুলিশ কোন প্রমাণের ভিত্তিতে অর্জুনকে অ্যারেস্ট করেছে, কিন্তু আমি এটা জানি যে অর্জুন নির্দোষ, ও কোনো ভুল করেনি। আর কিডন্যাপ করার প্রশ্নই উঠছে না, কারণ আমি আর অর্জুন একে অপরকে ভালোবাসি। আমরা ভেবেছিলাম যে আমরা বিয়ে করব, সংসার করব, তারপরে তো ইভেন্চুয়ালি বাবা সবটা মেনে নেবে। কিন্তু কিডন্যাপ হওয়ার পর বাবা এমনভাবে সব পুলিশ ফোর্স লাগিয়ে আমাকে খুঁজতে শুরু করে, আমি সব থেকে বেশি ভয় পেয়ে গেছি। কারণ অর্জুন আমার সব থেকে কাছের ভাই, রাহুল আর অনুজের থেকেও বেশি ইম্পর্টেন্ট। আর নোংরা মেয়ে বলে কাকে সম্বোধন করছিস? মিলিকে? এতদিন তো জানতাম ও তোর কাছে সব থেকে ভালোবাসার মানুষ ছিল। হে গাইস, পুজো কেটে গেছে, উইন্টার আসতে চলেছে। তার মানে পরপর অনেক কিডন্যাপ করার প্রশ্নই উঠছে না, কারণ আমি আর অর্জুন একে অপরকে ভালোবাসি। What happened, bro? তোকে এত রেস্টলেস লাগছে কেন? মিলির কথা মনে পড়ছে?
পড়ছে পড়ছে আর মাথা থেকে পা জ্বলছে আমার। ভাই আমি না বুঝতে পারি না এই একটা মেয়েকে এত ইম্পর্টেন্স দেওয়ার কি আছে। দেখ এমনিতেও তোর আর মিলির রিলেশনশিপটা 3 মাসের বাসি একটা রিলেশনশিপ, আর একটা মেয়ের সাথে তার বেশি প্রেম করা যায় নাকি? দেখ তোকে এমনিতেও গার্লফ্রেন্ড বদলাতে হতো। দাঁড়া, তুই বরং এটা রাখ। এটা কি? কি না বল, এটা কি? আজকে রাতটা এর সাথে চ্যাট কর, বুঝে যাবি এ কি জিনিস। আর তাও যদি তোর পছন্দ না হয় তুই আমাকে বলবি, হ্যাঁ? আমি তোর সামনে আরো 500টা অপশন রেখে দেবো। বাহ, অপূর্ব, কি ভালো ব্যাপার। এই না হলে বড় দাদার ছোট ভাইকে শিক্ষা দেওয়া। তুই এখানে কি করছিস? কি চাই এখানে তোর? আমার কিছু না তো, আমি তো দেখতে এসেছিলাম যে তুই আমাকে এই বাড়িতে ঢুকতে না দেওয়ার জন্য ঠিক কি কি ব্যবস্থা করেছিস। বাহ রিঙ্কু, খুব ভালো। বাড়িতে আসতে না আসতেই একেবারে এই ঘরে এসে রাহুলের সঙ্গে ঝগড়া জুড়ে দিয়েছিস, তাই তো? রাহুলকে না জ্বালালেই তোর হয় না, না রে? না, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। আরে আমি কি ভেবেছিলাম, আমি ভেবেছিলাম বাড়িতে এসে দেখবো গেটের সামনে লেঠেল ফেটেল দাঁড়িয়ে আছে। ও মা, আমাদের পুরনো দারোয়ানটা। আমি সাহস করে ঢুকে বললাম, রিঙ্কুর গলা শুনছি না? এই তো। এই তুই আমার ঘরে না গিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, আমার বইয়ের পড়ার টেবিলটা তুই গুছিয়ে না দিলে আমার ভাল লাগে না। তুমি বুঝতেই পারছো না, কি? এখানে যারা দুর্ধর্ষ জীবনশৈলীর পাঠ চলছিল না, মিস করবো কি করে? কৌশিক থামো একটু। আর রিঙ্কু, আমি না অবাক হয়ে যাই প্রত্যেকটা কথায় তো কথা না বললেই নয় না। জানা কাকুমণি বলছে গিয়ে টেবিলটা গুছিয়ে দিয়া যা। হ্যাঁ দেবো তো, তুমি তো দাঁড়াও না। তুমি শোনো কি হয়েছে। এই যে আমার বড় ভাই, হ্যাঁ অনুজ, আমার ছোট ভাই রাহুলকে বলছে, বুঝলে, যে রাহুল আর মিলির ওই সম্পর্কটা ওটা তো 3 মাসের বাসি। এখন তো রাহুলের গার্লফ্রেন্ড বদলানোর সময় হয়ে গেছে। তো রাহুল যদি চায়, অনুজ নাকি একেবারে 500টা মেয়ের লাইন লাগিয়ে দিতে পারে, তার মধ্যে থেকে রাহুলকে বেছে নিতে। ফলে তুমি বুঝতেই পারছো এইরকম একটা জীবন শৈলীর পাঠ ছেড়ে কি যাওয়া যায়? যায় না। চমৎকার। এই তুই কি বলছিস এসব? আরে তুই কি? ওইটা একটা পাতি উকিলের বউ। আর তোরা কি রে? হ্যাঁ, তোরা কি? একজন নিজের ওই লক্ষ্মী প্রতিমার মতন বউ চন্দ্রাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আরেকজন বাজি ফাটিয়ে গিফট কিনে যা যা করা সম্ভব সব কিছু করে মিলিকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করছে। কিন্তু সেটা তো হবে না, কারণ মিলি তো তোকে 2 পয়সাও ভরসা করে না। তার উপর আবার বড় বড় কথা বলিস, লজ্জা করে না? তুমি আমাকে প্রচন্ড হার্ট করলে মিলি। বড় লোক হলেও তোমাকে মনে হয়েছিল একটু আলাদা, কিন্তু বেসিক্যালি তোমরা সবাই এক। যারা গরিব তাদের মানুষ বলে গণ্যই করো না। অর্জুনদা, অর্জুনদা, কি হচ্ছে নাকি? খবর আছে মিলির ব্যাপারে। মিলি নাকি আজকে পাড়ার সোনার দোকানে গেছিল। স্যাকড়া বললো ওনাকে একটা হার আর এক জোড়া দুল বেচেছে 1 লাখ টাকা দিয়ে। কি? হ্যাঁ গো, ও আমাকে ঘড়ি দেবে বলে নিজের কানের দুল বিক্রি করলো। ব্যাস হয়ে গেল। এটা করতে গেলে কেন মিলি? আশ্চর্য তুমি। এটা এরকম নিজের জিনিস বেঁচে উপহার দেয়? নিজের এই অবস্থা, নিজের জন্য একটা ভালো থাকার জায়গার ব্যবস্থা না করেও আমার জন্য। আমি কি একটু ওভার রিঅ্যাক্ট করে ফেললাম?
চলো ওঠো 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 না, চলো আমার সাথে। কোথায় যাব? ভুল যখন করেছো তার মাসুল তোমাকে দিতেই হবে। চলো আমার সাথে। তোমরা কোথায় যাবে অর্জুনদা? আমি যাই তোমাদের সঙ্গে। না, এসো। কোথায়? চাপ বাবা, এই মেয়েটাকে তো দেখছি যত সরানোর চেষ্টা করছি ও ততই বেড়ে বসে। নীলকে নিয়ে কোথায় গেল অর্জুনদা? ঠিক বলেছিস রিঙ্কু, বুঝতে পারছিস না রাহুলের ক্যাপাসিটির বাইরে বেরিয়ে গেছে সব। ভাব তুই, মিলির মতন একজন শান্তশিষ্ট গোবেচারা ভীতু প্রকৃতির মেয়ে, সে কিনা প্রেস কনফারেন্স ডেকে রাহুলের মুখে একেবারে খুব হাসি পাচ্ছে না? ছেলে কষ্ট পাচ্ছে সেটা দেখে তুমি নিজের বাবা হয়ে মজা দেখছো, হাসি পাচ্ছে তো। এখন তো দেখছি শুধু মিলি আর অর্জুনই নয়, বাবার দিদিও আমাদের একই রকম শত্রু। একটা কথা বলতো রাহুল, কোনো মেয়ে তোর সঙ্গে থাকবে কেন? তুই তাকে গরুর চোনা খাওয়াবি, গুরুদেবের তালে নেচে তার সঙ্গে ছাগলের বিয়ে দেওয়াবি, আর তার অবশ্য ছাগল আমদানি করার দরকার কি ছিল? বাড়িতেই যখন জল যেত। বাবা মারবি নাকি? হ্যাঁ, এখনো পর্যন্ত এই সাহসটা হয়নি, হবে নাকি? মিলি যদি অর্জুনকে সত্যি সত্যি ভালোবেসে থাকে, মেয়েটা বেঁচে গেল। অন্তত তোর মতন গরুর চোনা খাওয়াবে না তার। হ্যাঁ থাকুক, আরে থাকুক অর্জুনের সাথে। অর্জুনের যা স্ট্যান্ডার্ড মিলেরও তাই, ওদের রাস্তাতেই মানায়। একদম ঠিক, রাহুল একদম ঠিক কথাই বলেছে। তুই যে কি করে আমার ছেলে হলি ঈশ্বর জানে। অবশ্য যাকে কাকুমণি, রাহুল যে এরকম হয়েছে তাতে তোমার কিন্তু কোনো কৃতিত্ব নেই, রাহুলেরই কৃতিত্ব পুরোটা। আর যেইটুকু কম পড়ে তার জন্য তো ওই বাবা, অনুজ, কাকিমণি এরা আছে। কিন্তু বিশেষ লাভ হলো না জানো, এই যে এত কিছু করলো, পারলো না তো ডিআইজির মেয়েকে হাতে রাখতে। আমার কিন্তু খুব কষ্ট হয় রাহুল তোর জন্য। তুই এখান থেকে যা, যা তুই এখান থেকে। কি রে বেটা, প্লিজ বেটা কুল ডাউন, এত মাথা গরম করো না। কৌশিক প্লিজ এখান থেকে যাও, কেন জ্বালাচ্ছ এভাবে আমার ছেলেকে? বুঝতে পারছো না রূপসা, তোমার ছেলে তার নিজের জ্বালায় জ্বলছে, নিজের অপদার্থতার ভার বহন না করতে পেরে ছটফট করছে, অস্থির হয়ে গেছে। কৌশিক ডিসকাস্টিং। বেটা বেটা প্লিজ তুমি এখান থেকে চলো, মাথা ঠান্ডা করো। এদের কথায় তোমাকে জাস্ট কান দিতে হবে না। আমি তোমাকে ডাকতে এসেছিলাম, গুরুদেব এসেছেন, উনি তোমার সাথে প্রাইভেটলি কিছু কথা বলতে চান। এই দোকানে কেন নিয়ে এলেন আমাকে? ঘড়িটা ফেরত দেবো। আমি তো ভাবলাম আপনি বোধহয় রাগ করে আমাকে গ্যারেজ থেকে বেরই করে দেবেন, সেই জন্য বোধহয় নিয়ে এসেছেন এখানে। দেখো মিলি, এই 1 লাখ টাকার ঘড়ি দেখে আমার মাথাটা সত্যিই গরম হয়ে গেছিল। আমি এই ধরনের বিলাসিতা একদম সহ্য করতে পারি না। অভুক্ত মানুষের মুখগুলো মনে পড়ে। এই দামি ঘড়ি পরে ফুটানি না মেরে আমি যদি তাদের মুখে খাবার তুলে দিতে পারি, আমি অনেক নিশ্চিন্তে ঘুমোবো মিলি। আমি এরকমই, কিছু করার নেই। অদ্ভুত তো, তিতলি তাহলে বললো কেন অর্জুন দামি ঘড়ি পছন্দ করে? অর্জুনকে এত ভালোবাসে আর এটা জানে না অর্জুন দামি গিফট দেখলে রেগে যায়? ওকে বলে দিতে হবে যাতে আমার মতো বকা না খায়। এত ভাবার কিছু নেই মিলি, চলো ভেতরে চলো। ওই ঘড়িটা ফেরত দিয়ে যে 1 লাখ টাকা পাবে সেটা নিজের কাছে যত্ন করে রেখো, ঠিক আছে? এই 1 লাখ টাকার মূল্য এক একজনের কাছে এক এক রকম। তুমি যে টাকা দিয়ে একটা গিফট কিনতে পারো, সেটা দিয়ে অন্তত 10টা পরিবারের পুরো মাস চলে যায়। পরে এই টাকাটা কোনো ভালো কাজে ব্যবহার করো, ঠিক আছে? তাহলে যে আমার গার্জিয়ান এঞ্জেলকে কিছু দেওয়া হলো না? ঘড়িটা আগে ফেরত দিই,
তারপর তোমার কাছ থেকে একটা জিনিস চেয়ে নেব। এসো এবার। গুরুদেব, এসো 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 এসো। জয়, বসো বসো। তোমাকে নিয়ে যে কমলেশ বড়ই চিন্তিত সেটা নিশ্চয়ই জানো রাহুল। হ্যাঁ গুরুদেব, এখন তো মনে হচ্ছে আমার ভালো মন্দ নিয়ে মম আর জেঠুমনি ছাড়া কেউই চিন্তিত নয়। কমলেশ আমায় জিজ্ঞাসা করছিল আবার ঠিক কি কি করলে তোমার জীবনের এই ফাঁড়াগুলো কেটে যাবে, আবার সুখ, সমৃদ্ধি, অর্থ, প্রভাব, প্রতিপত্তি আবার ফিরে আসবে। আমিও জানতে চাই গুরুদেব, সাংঘাতিক ডিস্টার্ব হয়ে আছি। যেভাবে প্ল্যান করেছিলাম সেভাবে যদি সবটা হতো, কোথায় যেতে পারতো আমার ক্যারিয়ারটা। আর এখন শুধুমাত্র কিছু সিম্পেথাইজারের ভরসায় টিকে আছি। হ্যাঁ, এটাই রক্ষে যে পুরনো স্পন্সররা পিছিয়ে যায়নি, কিন্তু এইভাবে আর কতদিন টিকে থাকতে পারবো এই ট্রেন্ডে? মিলি আমার সবকিছু শেষ করে দিয়ে চলে গেছে। গুরুদেব, এখন আপনিই আছেন, শুধুমাত্র আপনি আমাকে পথ দেখাতে পারেন। পথ দেখাতেই তো এসেছি আমি। সেই পথে চললে তোমারই মঙ্গল। এই সমস্যা থেকে বেরোনোর জন্য একটা উপায় ভেবে এসেছি আমি। কি উপায় গুরুদেব? তুমি তোমার জীবনে মিলিকে আবার ফিরিয়ে নিয়ে এসো রাহুল। মিলি, তুমি বড্ড বেড়ে গেছো। তোমার কি অবস্থা করি এবার দেখো। কি হলো, আসুন। শুনুন না, বলছি এবার বলুন আপনি কি চান। মিলি, এত কিছু করার পর কি করে আপনি বলছেন যে আমার জীবনে ফিরিয়ে আনতে ওকে গুরুদেব? এটাই তো সঠিক সময় রাহুল। ব্যাপারটা বোঝো, তুমি একবার মিলিকে ডাকলে ও ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাতে কি? ওকে তো আমি সহ্যই করতে পারবো না। পারতে হবে, নিজের জন্য, নিজের ভালোর জন্য, নিজের প্রয়োজনে। তোমার প্রতি মিলির দুর্বলতাকে কাজে লাগিয়ে তুমি ওকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে এসো। দেখো, ওকে তোর বাবা বাড়ি থেকে তাড়িয়েই দিয়েছে। এবার হয় ও রাস্তায় ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে, আর তা না হলে ও অর্জুনের সাথে বেলেল্লাপানা করছে। তুমি একবার যদি ডাকো, মিলির সঙ্গে সঙ্গে ফিরে আসবে। আর সমাজের চোখে তুমি হবে ওই পতিতা মেয়ের উদ্ধারকর্তা। ওর মতো মেয়েকে তোমার চরণে ঠাঁই দিয়ে তুমি মহান হবে। কিন্তু এই বার্ডেনটা নিয়ে আমার কি লাভ হবে সেটাই তো বুঝতে পারছি না গুরুদেব। মিলি নাকি তোমাকে ঠকিয়ে, ঘোল খাইয়ে, বোকা বানিয়ে অর্জুনের সঙ্গে চলে গেছে। তার যোগ্য জবাব দিতে চাও না তুমি? কোর্স চাই। বাট দেখো, এখন যদি তুমি মিলিকে ফিরিয়ে নে, সবাইকে সেটা ফলাও করে জানাও, সবার চোখে তুমি অনেক উচ্চস্থানে উঠে যাবে। তোমার দাম কি যেন বলো তোমরা, তোমার নেটওয়ার্থ একেবারে চড়চড় করে বেড়ে যাবে। তুমি তখন মেয়েদের চোখে হবে আদর্শ পুরুষ, অবলা নারীর রক্ষাকর্তা। তারপর 2-3 মাস গেলে মিডিয়ায় যখন মিলির এই খবরটা থেকেই যাবে, এই সব কালি লেপালেপি বন্ধ হবে,
তখন না হয় তুমি মিলিকে তোমার জীবন থেকে দূর করে দিও। তখন পায়ে পড়তে এলে দিও লাথি মেরে। আমি বারণ করব না। রাইট রাইট গুরুদেব, এটা খুব ভালো আইডিয়া। মিলির উপর এত বড় প্রতিশোধ নেওয়ার সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করবো না, কিছুতেই না। আর মিলি একবার তোমার কবজায় এলে ওকে আমার কবজায় আনা 2 মিনিটের কাজ। তারপর তোমাকে আমি কিভাবে শাস্তি দিই শুধু তুমি দেখবে মিলি। ওই অর্জুনও তোমাকে বাঁচাতে পারবে না। কি হলো বলুন, কি চান? চুপ করে আছেন কেন? আপনিই তো বললেন আমার কাছ থেকে চেয়ে নেবেন। আমি যা চাইবো তুমি দিতে পারবে? হ্যাঁ মানে আপনি বলুন। আমার ওটা চাই। আমার কিন্তু ওটাই চাই। ওই বেলুন চাই আপনার? তার মানে আপনার ওই হার্ট শেপে দেখতে হলে বেলুন ভালো লাগে? হ্যাঁ আমার মতো? বারে আমি যখন আগেরবার কিনতে গেলাম তখন তো আপনি আমার হাসছিলেন। ইস, আপনার এই বেলুন ভালো লাগে জানলে তো আমি আপনাকে এটাই দিতাম। আমি শুধু শুধু সারা রাত ভেবে ভেবে নিজের মাথাটা খারাপ করলাম যে আপনাকে কি দেবো কি দেবো। ঘড়ি দিয়ে আপনার কাছে বকা খেলাম। আর আপনার এই লাল বেলুন পছন্দের সহজ জিনিসটা আমার মাথায় এলো না। চলুন চলুন, আমি আপনাকে এক্ষুনি কিনে দিচ্ছি। যে কটা আপনার চাই সব আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। বেলুন আঙ্কেল দাঁড়ান।